আজ যে বাইকের সাথে এমনটা হবে আমি তো ভাবতেই পারিনি। তো ব্যাপারটা শুরু হয় এখান থেকে। তো বহুদিন যাবত কোনো লাইফস্টাইল ব্লগ দেওয়া হয়নি। তারই সম্মান রাখতে এদের দুজনকে সাথে করে নিয়ে আমরা ৩ জন মিলে বেরিয়ে চা-টা খাওয়ার উদ্দেশ্যে এবং আড্ডা মারার উদ্দেশ্যে। তো আমার বাহনটাকে চালিত অবস্থায় চালনা করে নিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে শ্রাবণ মাসের ২য় সোমবারের জন্য মন্দিরটাকে এভাবে সুন্দর অবস্থায় দেখতে, দেখতে এবং এই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে মজা নিতে, নিতে ফাইনালি চোখের মধ্যে দুটো পোকা ঢোকার পর ফাইনালি আমরা গন্তব্যস্থলে অর্থাৎ চায়ের দোকানে পৌঁছে যাই। আমার চায়ে তুলে এরা দুজনও এবং এখান থেকে নিয়ে নিই গরম, গরম চা এবং এই চায়ের কোনো তুলনা হয় না। আমরা খেয়ে-টেয়ে নিই। বাট গল্পের টুইস্ট তো এখানেই। আমরা শর্টকাট রাস্তার চক্করে ঢুকবো একটা কাঁচা রাস্তায়। আর রাস্তা থেকে নেমে গাড়িটা ঢুকে পড়ে ঠিক এরম একটা জায়গাতে এখান থেকে গাড়িটা বার করতে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তোমরা যে কন্ডিশনে এখন গাড়িটা দেখছো এর থেকেও খারাপ কন্ডিশনে ছিল। আমরা ইতিমধ্যে বস্তা দিয়ে মুছে-টুছে ফেলি। পরে মনে পড়ে যে হ্যাঁ ভিডিও করতে হতো। হাতে-ফাতে কাদা লেগে একসা হয়ে যায়। তারপর কলে গিয়ে আমরা ইতিমধ্যে তোয়ালে ভিজিয়ে গাড়িটা মুছতে শুরু করি। নাহলে মনে তো হয় না যে বাড়িতে ঢুকতে দেবে। অনেকক্ষণ ধরে মাশাক্কাত করার পর ফাইনালি গাড়িটার অবস্থা কিছুটা এরম হয়। যাই বন্ধুরা এই ছিল এই ব্লগটা ভালো যেতে সাবস্ক্রাইব করে দাও। এখনকার মধ্যে টাটা।